আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা গুটেনবার্গ ব্লক এডিটরের অবশিষ্ট শেষ যে এলিমেন্টসগুলো রয়েছিল সেগুলো দেখার চেষ্টা করব এবং এরই মধ্য দিয়ে আমাদের গুটেনবার্গের সিরিয়াল টিউটোরিয়াল যেটা চলছে সেটার সমাপ্তি ঘটবে। সো চলুন শুরু করা যাক। সো এর জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। দেন আমরা অল পোস্টের আন্ডারে গিয়ে ক্লিক করব এডিট পোস্টে। যেহেতু আমরা এই পোস্টের উপর কাজ করতেছি তাই এই পোস্টেরই এডিট অপশনে গেলাম। তারপর আমরা একদম নিচে চলে যাব অ্যান্ড দেন ক্লিক করব প্লাস আইকনে, দেন ক্লিক ব্রাউজ অলে ক্লিক করার পর আমরা গত পর্বে বাটন পর্যন্ত দেখেছিলাম। এক্ষেত্রে আমরা যদি এই পর্বে দেখতে চাই এখানে কলাম হিসেবে যদি আমরা এখানে কলামটাকে আনি, দেন আপনারা সকলেই দেখবেন এখানে বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে। আপনি আপনার ইচ্ছা মতো যে ভেরিয়েশনের কলাম নিতে চান, লাইক 100 or 50:50 মানে দুইটি কলাম, অথবা আপনি যদি 33:66 এই দুই অনুপাতে যদি আপনি কলাম নিতে চান, আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। আমরা এই তিনটি অনুপাতের কলাম নিলাম। 3 অনুপাতের কলাম নেওয়ার পর আমরা দেখব এখানে 3টা কলাম অ্যাড হয়ে গেছে। এখন আপনার ইচ্ছা মতো এইখানে আপনি যে কোনো ব্লক অ্যাড করতে পারবেন। লাইক এখানে আমি একটা পিকচার দিতে চাচ্ছি, আমরা এই পিকচারটা অ্যাড করলাম। দেন আমরা এরপরের কলামে চাচ্ছি অন্য কিছু অ্যাড করতে, লাইক আমরা এইটার পাশে আবার ক্লিক করব প্লাস আইকনে। দেন এখানে আমি চাচ্ছি প্যারাগ্রাফ অ্যাড করতে, লাইক কিছু লিখে দিলাম আমি। অ্যান্ড দেন তার পাশের কলামে আবার ক্লিক করলে দেখবেন প্লাসে ক্লিক করার সাথে সাথে ফুললি সেই কলামটা ওপেন হয়ে গেছে। দেন আমরা অপশনসে গিয়ে এইটাতে অন্য কিছু আমি চাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করার পর আমি ব্রাউজ অলে গিয়ে এখানে চাচ্ছি একটা কোট নিতে। দেন আমি কোট সিলেক্ট করার পর আমি এখানে যে কোনো কিছু লিখে দিলাম, দিস ইজ সজীব। এই কলামটা 33 মানে 33 অনুপাতে সে তার জায়গা নিয়ে নিবে। দেন আপনি চাইলে এটাকে ভার্টিক্যালি মিডিলে নিতে পারবেন এবং এর অ্যালাইনমেন্টটা পুরোপুরি মধ্যখানে বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সেট করতে পারবেন। তো এই ছিল কলামের কাজ। দেন আপনি যদি ব্রাউজারে আবার ক্লিক করেন দেখবেন এইখানে গ্রুপ হিসেবে একটা অপশনস আছে। এই গ্রুপে নিলে সেম এই কলামের মতোই কাজ করবে, বাট গ্রুপটা কাজ করবে হরাইজন্টালি। কলামগুলো কাজ করেছিল যেহেতু কলাম, সেহেতু কাজ করেছিল কলামটা ভার্টিক্যালি, এইটা হরাইজন্টালি কাজ করবে। এইটাই মূলত এটার পার্থক্য, আর কিছুই না। দেন আপনি এখানে গ্রুপ ওয়াইজ এটাকে সিলেক্ট করে দিতে পারেন। দেন আমরা যদি প্লাস আইকনে আবার ক্লিক করি, দেন এইগুলো মোটামুটি সেমই। দেন আমরা যদি চাই এই মোডটা নিতে, দেখি এই মোডটার কাজ কি। এখানে দেখবেন একটা রিড মোড, একটা বাটনের মতো আছে। যদি এখানে কিছু লেখেন ক্লিক মি, দেন এখানে ক্লিক মি লেখার পর আপনি যদি এটাকে এইভাবে রেখে দেন, এটা দেখবেন সুন্দর একটা বাটন হয়ে গেছে। লাইক আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে এটাকে রিড মোর এইরকম কিছু একটা ইউজ করা হয়, এটা দিয়ে মূলত এই কাজই করা হয়। দেন আমরা যদি আবার ক্লিক করে ব্রাউজারে যাই, আমরা দেখবো এখানে স্পেসার আছে। লাইক আমরা যদি কোনো স্পেস নিতে চাই, স্পেসারে যদি আমরা ক্লিক করি দেখবেন এখানে তা আপনার ইচ্ছা মতো কতটুকু স্পেস নিতে চাচ্ছেন সেই অনুযায়ী স্পেস নিয়ে নেবে। অ্যান্ড এই স্পেসার নেয়ার পর আপনি যদি প্লাস আইকনে ক্লিক করে যে কোনো একটা ব্লক নেন, লাইক ইমেজ ব্লক নেন, সেই ব্লকটা মূলত ওই স্পেসারের নিচেই কাজ করবে। দেখেন আমি যে ইমেজটা নিয়েছি সেটা বাই ডিফল্ট যে জায়গা নেওয়ার কথা ছিল সেটা এর থেকে নিচে নিয়েছে। যদি আমরা এই স্পেসারটাকে আরেকটু বাড়িয়ে দিই তাহলে এই স্পেসারটা এর থেকে আরেকটু বেশি জায়গা নিয়ে নেবে এবং আপনারা দেখতেই পারতেছেন এখানে আমার পিকচারটা ওই স্পেসারের নিচেই অবস্থান করছে। অ্যান্ড তারপর যদি আমরা চলে যাই সেপারেটর, এটা তো বুঝতেই পারতেছেন একটা থেকে আরেকটাকে সেপারেট করবে। এটা মূলত একটা লাইন হিসেবে কাজ করে। এটার চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডও সেট করে দিতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। এটাকে ওয়াইড লাইন দিতে পারেন, ফুল, অথবা আপনি ডটও দিতে পারেন, ডটেড, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। অ্যান্ড দেন আপনি যদি প্লাস আইকনে আবার ক্লিক করেন
দেন ব্রাউজারে ক্লিক করার পর আপনি যদি যান দেখবেন এখানে থিমের আন্ডারে কিছু অপশনস আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখব। দেন আপনি যদি ক্লিক করেন এমবেডসে, এখানে যদি এমবেডটাকে নিয়ে আসেন, এমবেডটার কাজই আসলে কি, ওই যে আমরা করেছিলাম যে কোনো ইউআরএল যে কোনো আমরা আমাদের সাইটে গেলাম এবং এই ইউআরএলটাকে কপি করলাম, কপি করে এখানে যদি এটাকে পেস্ট করি, এটা এখানে অটোমেটিক্যালি এমবেডে ক্লিক করার পর হয়ে যাবে এমবেড, মানে লিঙ্ক আপ হয়ে যাবে। অ্যান্ড এই লিঙ্ক আপটা আমাদের সাইটে লাইভই কাজ করবে লিঙ্ক আপ হয়ে যাওয়ার পর। অ্যান্ড দেন তারপর যদি আমরা ক্লিক করি প্লাস আইকনে অ্যান্ড ব্রাউজারে ক্লিক করি, দেখবেন এখানে এমবেড করার অপশনস আছে, লাইক টুইটার, ইউটিউব, ওয়ার্ডপ্রেস সব কিছুই আছে। আপনি আপনার ইচ্ছা মতো ওইগুলা নিয়ে এসে এইটার লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করার সাথে সাথে আপনি আপনার রেজাল্টটা আউটপুট হিসেবে এখানে আপনার ব্লগ পোস্টে দেখতে পারবেন ইজিলি। সো আমরা এই পর্যন্ত যা করলাম এটাই ছিল মূলত গুটেনবার্গের অবশিষ্ট যে এলিমেন্টসগুলো ওইগুলোর কাজ। আমরা যদি এখানে আপডেটে ক্লিক করি, দেখবেন আমাদের সাইটের প্রিভিউটা আমরা যেরকম চাচ্ছিলাম সেরকমই হয়ে গেছে। এই যে দেখেন আমার ওই যে ভিডিওটা অটোপ্লে দিয়ে রেখেছিলাম সেটিংসে, এটা অটোপ্লেই হচ্ছে। তো আমরা যে সময় ভিডিওটা ব্লগে অ্যাড করব, অটোপ্লে অপশনটা অফ করে দিব ভিডিওর। দেন আমরা যখন নিচের দিকে যাব দেখবেন এইখানে কলামগুলো পেয়ে গেছে, গ্রুপটা পেয়েছে, দেন আমাদের পিকচার, এটা থেকে এইটার মধ্যে একটা স্পেসার ছিল ওইটা পাইছে। দেন এখানে দেখবেন হোম হিসেবে আমাদের একটা এমবেড করেছিলাম যে লিঙ্কটা, যদি আমরা এটাকে নিউ ট্যাবে ওপেন করি আমাদের ওয়েবসাইটটাকে দেখবেন এখানে লিঙ্ক আপ করানো হয়ে গেছিল ইজিলি। অ্যান্ড দেন দেখবেন এখানে যে ট্যাগটা ছিল এটা তো আগেরই, অ্যান্ড কমেন্টস অ্যান্ড লিভ আ রিপ্লাই। এটাই ছিল মূলত গুটেনবার্গের যে ব্লগগুলা ওইগুলার কাজ। অ্যান্ড দেন আমরা যদি আবার এখানে ক্লিক করি অথবা এইখানে আমরা এখানে ক্লিক করলাম অ্যান্ড প্যাটার্নসে ক্লিক করলাম, অল প্যাটার্নগুলো যদি আমরা দেখতে চাই, এখানে প্যাটার্নগুলোর কাজটা কি, আমরা যদি বিভিন্ন ধরনের প্যাটার্ন নিতে চাই, লাইক এই পোস্টটাই এইটার নিচে আবার নিতে চাই, ওর এটার ডিফারেন্ট একটা লুক নিয়ে আসতে চাই, অথবা এটার আমরা এইটাকে আনলাম, এই প্যাটার্নের লুকটাকে এখানে এনে বসালাম, দেখবেন এইটা লিঙ্ক আপটা এখানে খুব সুন্দর করে বসে গেছে এই পোস্টারই। দেন আমরা যদি আবার ব্রাউজারে ক্লিক করি, প্যাটার্নসে যাই, লাইক আমরা একটা কল টু অ্যাকশনের প্যাটার্ন নিব, কল টু অ্যাকশনে যাবেন, অনেক ধরনের কল টু অ্যাকশন আছে, লাইক আমরা রিজার্ভ নাও একটা কল টু অ্যাকশন নিলাম, এটাকে আপনি চাইলে ইচ্ছা মতো আপনার কাস্টমাইজও করতে পারবেন, লাইক সজীব দিলাম আমি, রিজার্ভ ইউর স্পট, এখানে ক্লিক করে আপনার এই যে লেখাটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, লাইক এখানে আপনি সিলেক্ট করবেন, করার পর ফুল লেখাটা ক্লিক করার পর কল আস নাও এরকম কিছু একটা লিখে দিলেন, দেন এটাকে আপনি চাইলে লিঙ্ক আপও করতে পারেন। অ্যান্ড দেন আপনি যদি আবার ব্রাউজারে ক্লিক করেন, আপনি অন্য কোনো প্যাটার্ন নিতে চাচ্ছেন, লাইক সার্ভিস টাইপের কোনো প্যাটার্ন নিতে চাচ্ছেন, আপনি এখানে ক্লিক করে এইটাকে এইটার নিচে দিলেই সার্ভিস টাইপের একটা প্যাটার্ন আপনি পেয়ে যাবেন, এটাকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা কলাম ওয়াইজও আপনি এগুলোকে ভাগ করে দিতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করবে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটি ডিজাইন করতে চাচ্ছেন। তো এই ছিল গুটেনবার্গের মোটামুটি সকল ধরনের ব্লগস এবং প্যাটার্নসের নিয়ে আলোচনা। আমাদের এই ভিডিওর মাধ্যমে গুটেনবার্গের অফিসিয়ালি যে সিরিজটা চলছিল এ পর্যন্ত ওইটার সমাপ্তি ঘটলো। এবং আপনাদের আরেকটা জিনিস যেটা দেখাতেই হয় সেটা হলো আমাদের গুরুত্বপূর্ণ একটা সেটিংস। আপনি আপনার ড্যাশবোর্ডের সেটিংসে যাওয়ার পর জেনারেলে ক্লিক করবেন, জেনারেলে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো সেটিংস, আপনাদের বর্তমানে কিছুই করতে হবে না, জাস্ট এই সেটিংসের আন্ডারে দেখবেন পার্মালিঙ্কস আছে, এইটাতে ক্লিক করবেন। এটার কাজ কি আমি আপনাদের অবশ্যই বলতেছি। দেন আপনি এইখানে পার্মালিঙ্কে যাওয়ার পর এই যে পোস্ট নেমটা আছে এই পোস্ট নেমটা সিলেক্ট করে দিবেন, দেন এখানে সেভ চেঞ্জেস করবেন। এখন বলি আপনাদেরকে যে পোস্ট নেমটা কেন সিলেক্ট করা হলো। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই এবং যে কোনো ওয়েবসাইটেই আপনি যান, সার্ভিসে ক্লিক করার পর দেখবেন ইউআরএলটা যে সার্ভিস যে পেজটা ছিল ওইটার ইউআরএলটা পাইছে,
কিন্তু আমরা যদি এখানে যে পার্মালিঙ্কটা আছে এগুলোকে কিন্তু পার্মালিঙ্ক বলে আমরা বিগত পর্বে জেনেছি, এবং এই পার্মালিঙ্কটা যদি আমরা প্লেন রাখি অথবা ডে অ্যান্ড নেম হিসেবে রাখি, এইটা এইখানে ওই অনুযায়ী শো করবে। কিন্তু আপনি যদি এটাকে পোস্ট নেম হিসেবে সিলেক্ট করে দেন, আপনার ওয়েবসাইটের আন্ডারে লাইক আপনার এই যে ডোমেইন আছে এই ডোমেইনের আন্ডারে বাকি যে লেখাগুলা বসবে ওইটা আপনার পোস্ট অনুযায়ী অথবা আপনার পেজ অনুযায়ী, পেজের যে পার্মালিঙ্কের নামটা দিবেন আপনি ওই নাম অনুযায়ী বসবে। দেন আপনি সেভ চেঞ্জেসে দেওয়ার পর ওইটা যে সময় যে কোনো পোস্টে যাবেন, যে সময় ওই পোস্টের যে সময় লাইভ লিঙ্কে আপনি ক্লিক করবেন, লাইক এখানে যদি আমি ভিউতে যাই দেখবেন এখানে দিস ইজ স্যাম্পল পোস্ট এই লেখাটা আসছে, কেননা আমরা এই স্যাম্পল পোস্টটার পার্মালিঙ্ক হিসেবে এইটাকে দিয়েছিলাম দিস ইজ স্যাম্পল পোস্ট। তো আশা করি বুঝতে পারছেন কেন পার্মালিঙ্কটা আমরা চেঞ্জ করলাম। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো পার্মালিঙ্কটা মূলত চেঞ্জ করা হয় ওয়েবসাইটের ভিজিবিলিটি পারপাসে এবং ওয়েবসাইটের এসইও পারফরমেন্স বেটার করতে। এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে এসইওটাই আসলে কি। এগুলো সব কিছুই আমরা জানবো ধারাবাহিকভাবে, কোনো চিন্তার কারণ নেই। আপাতত জেনে রাখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকেই এসইও বলা হয় সংক্ষেপে, এবং এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার ওয়েবসাইটকে হেল্প করবে গুগলের মতো বিভিন্ন সার্চ ইঞ্জিনের টপে নিয়ে যেতে হেল্প করবে অবশ্যই এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এগুলো নিয়ে আমরা বিস্তারিত যে সময় আরেকটু অ্যাডভান্সে যাব আপনারা নিজেরাই আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার কাছে করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আশা করি এই সিরিজটি আপনাদের সকলের জন্য, যারা বিগিনার আছেন সকলের জন্য অনেক উপকার হচ্ছে, এবং এ পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপে পোস্ট করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করেও আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সহযোগিতা নিতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। ধন্যবাদ।